বিসমিল্লাহির রহমানির রহিম। লারাভেল রোল বেস মাল্টিপল অথেন্টিকেশন টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। তো এখন আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা কি করব, একটা প্রজেক্ট তৈরি করব। সো আমি অলরেডি কিন্তু প্রজেক্টটা ইনস্টল করে নিয়েছি। আই হোপ, আমি আশা করি যে আপনারা কিভাবে লারাভেল ইনস্টল করতে হয় এতটুকু আপনারা জানেন, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমি কি করছি, এই লারাভেলে যা কি করছি ভাই, কি কম্পোজার ক্রিয়েট প্রজেক্টে এখানে কি হচ্ছে, কম্পোজারের মাধ্যমে এই কমান্ডটা চালাইছি। সো আমি কমান্ডটা চালানোর পর আমার কি হয়েছে, রোল অথ, অর্থাৎ আমি নাম দিয়েছি কি রোল অথ নামে। আমি এখানে একটা মানে প্রজেক্টের নাম দিয়েছি রোল অথ নামে। এখানে আমি একটা লারাভেল ফ্রেশ একটা প্রজেক্ট ইনস্টল করছি, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রজেক্ট, আমি এখানে ভিএস কোডে ওপেন করে রাখছি। দেন আমি কি করছি, সো আমরা যে হচ্ছে কী করবো, যেহেতু মাল্টিপল অথেন্টিকেশন তৈরি করব, সো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, ইউআই প্যাকেজ ইউজ করতে হবে। আপনারা জানেন লারাভেলের ইউআই প্যাকেজের মাধ্যমে কি হয়, আমাদের হচ্ছে সিঙ্গেল অথেন্টিকেশন তৈরি করতে হয়। সো এখানে আসার পর ফার্স্ট অফ অল আমি কি করছি, ইউআই লারাভেল ইউআই এটা আমি ইনস্টল করছি। দেন হচ্ছে পিএসপি আর্টিসান ইউআই ভিউ অথ, অর্থাৎ আপনারা চাইলে এখানে হচ্ছে ভিউ অথের জায়গায় আপনারা হচ্ছে বুটস্ট্র্যাপও ইউজ করতে পারেন। এই ফন্টের থেকে হচ্ছে ফন্টেন স্ক্যাফোল্ডিং, এখান থেকে হচ্ছে আপনারা বুটস্ট্র্যাপও ইউজ করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা সেটা। সো এটা করার পর আমি কি করছি দেখেন, আমার এই এতদূর পর্যন্ত। এগুলা ইনস্টল করতে এগুলা কোনো দেখানোর কোনো মানেই হয় না, তাহলে কি হবে, টিউটোরিয়ালটা আরও বড় হয়ে যাবে। আমি যা যা দেখালাম এবার আপনারা কমান্ডগুলো চালাবেন, চালানোর পর এই স্টেপে আপনারা আসবেন, ঠিক আছে। এই স্টেপে বলতে হ্যাঁ, এতদূর পর্যন্ত আপনারা আসবেন। আসার পর কি হবে, যে এখান থেকে বলবে যে প্লিজ রান npm ইনস্টল অ্যান্ড npm রান ডেভ। তো এটা বলার পর আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট কপি করে npm ইনস্টল অ্যান্ড npm রান ডেভ দিবেন। কারণ জানেন হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার হচ্ছে আপনাদের ইনস্টল করতে হবে npm এর মাধ্যমে। কারণ তা না হলে আপনাদের হচ্ছে সিএসএস এবং হচ্ছে জেএসএস যে ফাইলগুলো আছে এগুলো আপনাদের হচ্ছে লিঙ্ক পাবে না। সো আমি কি করব, প্রজেক্টটা এখন আমি হচ্ছে এখান থেকে হ্যাঁ, এখান থেকে আমি প্রজেক্টটা এখন কি করি, আমি হচ্ছে প্রজেক্টটা সার্ভারের মাধ্যমে ওপেন করি। পিএসপি আর্টিসান সার্ভ, এই কমান্ডের মাধ্যমে আমি হচ্ছে প্রজেক্টটা ওপেন করি, দেখি আমার প্রজেক্টের হচ্ছে কি অবস্থা। সো আমি এই ট্যাবগুলো কী করলাম, এই ট্যাবগুলো আমি ক্লোজ করে দিই, এই ট্যাবগুলোর আমার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। সো পিএসপি আর্টিসান সার্ভ, সেটা একটু সময় নিচ্ছে, ঠিক আছে। এর ফাঁকে আমরা কি করব, ডাটাবেসটা তৈরি করে নিই। ডাটাবেস এসকিউএলে আসি, এসকিউএলে আসার পর আমরা হচ্ছে ডাটাবেস তৈরি করে নিই। এখান থেকে আপনারা নিউ ডাটাবেসে আপনারা হচ্ছে ম্যানুয়ালভাবে ক্রিয়েট করে নিতে পারেন। আমি হচ্ছে ক্রিয়েট ডাটাবেস, আমি হচ্ছে কমান্ড চালাচ্ছি এখানে, যে এসকিউএল কমান্ডের মাধ্যমে ডাটাবেস ক্রিয়েট করতেছি। ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসের নাম দিব সাপোজ অথ দিলাম, অথ অথ নামে আমরা হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, ঠিক আছে। দেখেন অলরেডি অথ নামে আমার একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। সো ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল, আমার হচ্ছে প্রজেক্টও রান হয়ে গেছে। এটা আমি কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমার হচ্ছে প্রজেক্টটা রান হোক। সো আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ইএনবি ফাইলকে কনফিগার করব। অর্থাৎ ইএনবি ফাইলে আমরা হচ্ছে এখানে ডাটাবেস কানেকশন দিব, ডাটাবেস ডিবি, অর্থাৎ ডাটাবেসের নাম আর হচ্ছে আমাদের ইউজার নেম, ইউজার নেম আমাদের হচ্ছে রুট আছে, ডাটাবেসের নাম দিয়েছি আমরা অথ, অথ নামে আমরা ডাটাবেস দিয়েছি, ঠিক আছে। সো অথ নামে এটা ডাটাবেস দিয়েছি। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন আমরা যেহেতু পিএসপি আর্টিসান মাইগ্রেট এই কমান্ডটা চালালে আমাদের হচ্ছে একটা ইরোরের সম্মুখীন হওয়া লাগতে পারে। সো সেই জন্য আমাদের হচ্ছে ডিফল্ট স্কিমা লেন্থটা আমাদেরকে হচ্ছে বলে দিতে হবে এখানে। সাপোজ স্কিমা ক্লোন ডিফল্ট ডিফল্ট স্ট্রিং লেন্থ আমি কত 191 বলে দিলাম। আর যেহেতু আমি এখানে স্কিমাই লিখছি, সো আমাকে কি করতে হবে, উপরে অবশ্যই কিন্তু আমাকে হচ্ছে স্কিমাটা ইউজ করে নিতে হবে। সো আমি স্কিমাটা ইউজ করে নিচ্ছি, উপরে হচ্ছে ইউজ ইলুমিনেটেড সাপোর্ট ফ্যাসেটেড হচ্ছে স্কিমা, ঠিক আছে। সো এই মোটামুটি কাজ শেষ আমার হচ্ছে কনফিগার করা। তো আমি আরেকবার সার্ভারটা রিস্টার্ট করে নিই, পিএসপি আর্টিসান সার্ভ। সো ফার্স্ট অফ অল আমি কি করব, আমরা যাব হচ্ছে ইউজারের কাছে।
ইউজারের কাছে হচ্ছে ডাটাবেস মাইগ্রেশন ইউজারের এখানে যাওয়ার পর আমরা কি বলবো, এখানে আমরা আরেকটা ফিল্ড বাড়িয়ে নেব। ফিল্ডের নাম কি দেবো, আমরা হচ্ছে এখানে টাইপ দেব হচ্ছে ইন্টিজার। ইন্টিজার দিলাম। ইন্টিজার দিয়ে এখানে আমরা কি দেবো, সাপোজ রোল আইডি। এখানে আমার হচ্ছে নতুন করে একটা আমি ফিল্ড দিয়ে দিলাম রোল আইডি। সো এটাকে আমি কি করব, রোল আইডিটাকে আমি হচ্ছে এখানে ইউজার ডট পিএসপি আছে, এখানে ইউজার ডট পিএসপিতে ফিলেবল করে দিলাম। ঠিক আছে, সো ফিলেবল করে দেওয়ার পর আমরা এখন কি করতে হবে, যেহেতু আমরা হচ্ছে রোল আইডি দিলাম এখানে, তার মানে আমাকে বুঝতে হবে রোল নামে আমার একটা হচ্ছে টেবিল তৈরি করতে হবে। আমি এখানে কমান্ড চালাই পিএসপি আর্টিসান মেক পিএসপি আর্টিসান মেক মডেল। আচ্ছা, মডেলের মাধ্যমে আমরা এক কমান্ডেই দুটা মডেল এবং হচ্ছে মাইগ্রেশন দুটা তৈরি করব। পিএসপি আর্টিসান মেক মডেল রোল নামে আমি হচ্ছে মডেল এবং মাইগ্রেশন দুটা ফাইল তৈরি করলাম। ঠিক আছে, সো দুটা ফাইল তৈরি করলাম। এখন আমি যাই এখানে আসার পর আমার কিছুই লাগবে না। এখানে জাস্ট হচ্ছে আমরা কি দেবো, টাইপ হচ্ছে স্ট্রিং দিয়ে দিলাম স্ট্রিং, কারণ হচ্ছে এখানে আমরা কি দেবো, নেম দিব। কোনটার নেম থাকে, রোল। এই যে আমি রোল দিলাম টেবিল, অর্থাৎ এই টেবিল রোল দিলাম, এর আগে আমি কী দিয়েছি এখানে ইউজারের রোল আইডি, অর্থাৎ এই রোল আইডিটা হবে হচ্ছে আপনার এই যে এই রোল টেবিলের নেম, অর্থাৎ নেমে এখানে অ্যাডমিন ইউজার যাই থাক তার হচ্ছে এই আইডি অনুযায়ী ওখানে আমরা ইউজারে ওখানে বলে দিলাম নেম। ঠিক আছে, সো এটা আমাকে হচ্ছে অবশ্যই ফিলেবল করে দিতে হবে নেম। ফিলেবল করে দিই, সমস্যা নাই। ইউজার আছে, ইউজার এটা কপি করে নিলাম। কপি নেওয়ার পর রোল ডট পিএসপিতে আসলাম, এটা পেস্ট করলাম। তারপর জাস্ট নেমটা থাকবে, তাই না? তা বাকিগুলোর আমার দরকার নাই। এই পর্যন্ত শেষ। এখন আরেকটা কথা হচ্ছে, আমার এই যে ইউজার টেবিল এবং হচ্ছে রোল টেবিল, এই দুটার মধ্যে কিন্তু আমার হচ্ছে রিলেশন তৈরি করতে হবে। ঠিক আছে, সো রিলেশন কী জন্য তৈরি করতে হবে সেটা আমি হচ্ছে পরে বোঝাচ্ছি আপনাদেরকে। জাস্ট আমি এগুলো আগেই লিখে নিয়েছি, কারণ আমি হচ্ছে এটা ব্লগে অ্যাড করে দিব ওয়েবসাইটে। সো আপনারা ডকুমেন্টেশন দেখেও কাজটা করতে পারবেন। সো দেখেন এখানে কি করতে, পাবলিক ফাংশন ইউজার হ্যাজ মেনি, অর্থাৎ কোথায় এটা, ইউজার হ্যাজ মেনি হচ্ছে অ্যাপ ইউজারের সাথে হচ্ছে এর হ্যাজ মেনি রিলেশন হবে। দেখেন এই রোলের সাথে হচ্ছে ইউজারের, অর্থাৎ অ্যাপ ইউজার মানে হচ্ছে ইউজার মডেলের সাথে এর হ্যাজ মেনি একটা রিলেশনশিপ। আর যেহেতু হচ্ছে ইউজার আছে, অবশ্যই ইউজারকে এখানে আমাদের কি বলতে হবে, বিলংস টু করে দিতে হবে। ঠিক আছে, সো আপনারা জানেন কিভাবে রিলেশন তৈরি করতে হয়, আমি এ ব্যাপারে বিস্তারিত বললাম না, কারণ হচ্ছে সময় খুব কম অ্যান্ড হচ্ছে রাত অনেক হয়ে গেছে, প্রায় 4টার মতো, 3:30 4টার কাছাকাছি বাজে। তো কী বলে, সো এটা আমি নিলাম, যার কারণে আমি হচ্ছে এগুলো লিখে নিয়েছি, কপি পেস্ট করতেছি, স্যার আমার সুবিধা হয় যাতে কাজটা তাড়াতাড়ি হয়। অ্যাপ রোল, ঠিক আছে, সো আমি এটা করলাম, করার পর এটা এখন শেষ হওয়ার পর এখন আমাদের কী করতে হবে, আমরা কিন্তু এখনও ফাইলগুলো হচ্ছে মাইগ্রেশন চালাইনি। সো আমরা কি করব, এখন আমাদের সব কাজ শেষ, পিএসপি আর্টিসান মাইগ্রেট, আমরা হচ্ছে এগুলো মাইগ্রেশন করে দিলাম। ঠিক আছে, মাইগ্রেশন হয়ে গেল পিএসপি আর্টিসান সার্ভ। দেন আরেকটা জিনিস এখানে মনে হয় আমি সম্ভবত ভুল করে ফেলেছি, যে রোল আইডি আমরা কি করব, রোল আইডি ডিফল্ট আমরা একটা ভ্যালু সেট করে দেবো, অর্থাৎ যে কোনো কেউ রেজিস্ট্রেশন করুক, রেজিস্ট্রেশন করলে কি ডিফল্ট অবস্থায় সে ইউজার হিসেবে রেজিস্ট্রেশন হবে, অর্থাৎ আর ইউজার হিসেবে রেজিস্ট্রেশন হলে আমি ইউজারের রোল আইডি দিয়ে দিচ্ছি 2, সাপোজ অ্যাডমিনের রোল আইডি আমি ধরবো 1, এখানে ইউজার দিয়ে দিলাম ইউজারের রোল আইডি 2। ঠিক আছে, সো আমি যেহেতু কমান্ডটা চালাই ফেলছি, তা আমি আবার কি করি, পিএসপি আর্টিসান মাইগ্রেট রোল ব্যাক, আমি টেবিলটাকে আবার রোল ব্যাক করলাম, রোল ব্যাক করার পর আবার পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ড চালাইলাম। ঠিক আছে, মাইগ্রেট হয়ে গেলো পিএসপি আর্টিসান সার্ভ। সো এখন আমার প্রজেক্টটা দেখি, এখানে রিলোড দেই। ঠিক আছে, আমার লগ ইন রেজিস্টার সব কিছু ঠিকঠাকভাবে আছে, আমি এখানে রেজিস্টার করে নিই অ্যাডমিন সরি এখানে নাম হবে অ্যাডমিন, তারপর হচ্ছে ইমেল দিয়ে হচ্ছে admin@gmail.com, তারপর পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8।
ঠিক আছে, পাসওয়ার্ড দিলাম, রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, রেজিস্টার করলাম, আমাকে কি করলো ডিফল্ট যে আমাদের অথেন্টিকেশন আছে আমাকে হোমে রিডাইরেক্ট করলো। দেন হচ্ছে আমি এখানে লগ আউট করলাম, আমি আরেকটা তৈরি করে নিই, আরেকটা রেজিস্টার করে নিই, এখানে আমি ইউজারকে রেজিস্ট্রেশন করে নিই, সাপোজ ইউজার, এর ইমেইলও দিলাম আমি user@gmail.com, পাসওয়ার্ড দিব 1234567 1234567 পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি। ঠিক আছে, সো আমার দুটো হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলো। সো আমরা যদি এখন যাই ডাটাবেস চেক করি, ডাটাবেস চেক করে দেখে হচ্ছে আমার হচ্ছে ইউজার্স টেবিল নামে একটা টেবিল চলে আসছে এবং হচ্ছে আরেকটা যে আমরা রোল তৈরি করছিলাম সে হচ্ছে রোলস টেবিল নামে সেটাও চলে আসছে, বাট এটা ফাঁকা। এখানে আমরা কি করব, এখানে আমরা ইনসার্ট করব, চাইলে আপনি হচ্ছে সিডার ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে আমি অ্যাড করে দিচ্ছি, সিডার ইউজ করার কোনো এখন ইউজ করতেছি না আমি, আপনি চাইলে সিডার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপর আপনি দিলাম হচ্ছে সাপোজ অ্যাডমিন দিলাম 1 নম্বরে, ইউজার দিলাম 2 নম্বরে, অ্যাডমিন অ্যান্ড হচ্ছে ইউজার কোথায় দিলাম, রোল টেবিলে, স্ট্রাকচার ব্রাউজার। ঠিক আছে, ID1 হচ্ছে অ্যাডমিন, ID2 হচ্ছে ইউজার, এটা আমরা কোথায় দিলাম, এটা হচ্ছে আমরা রোল টেবিলে দিলাম। তার মানে হচ্ছে আমাদের কোথায় গেল, অথের ভিতরে আমরা যদি যাই, ইউজার্স টেবিলে যাই, দেখেন ইউজার্স টেবিলে দুটো চলে আসছে, অ্যাডমিনের রোলও কিন্তু 2 চলে আসছে। আমি এখানে কি করব, 1 দিয়ে দিলাম, কারণ আমরা ডিফল্ট অবস্থায় 2 সেট করে দিয়েছিলাম। ঠিক আছে, আমি অ্যাডমিনকে একটা রেজিস্টার করে নিলাম 1 দিয়ে। সো এখন আমরা আসবো কি মূল কাজে, আমাদের মূল কাজে। সো দেখেন ডকুমেন্টেশন আমি পড়ি, তো আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও, আমার ওয়েবসাইট থেকেও দেখে আপনারা পড়তে পারবেন। এটা পিএসপি আর্টিসান মেক মিডলওয়্যার। এখন আমরা কি করব, মিডলওয়্যার তৈরি করব। কি মিডলওয়্যার, পিএসপি আর্টিসান মেক মিডলওয়্যার, অ্যাডমিন মিডলওয়্যার, আরেকটা হচ্ছে ইউজার মিডলওয়্যার। আপনারা জানেন, আমি আরেকটা গিট বেস শেয়ার ওপেন করে নিই এখানে, সরি কোথায়, রোল আউট, এখানে গিট বেস শেয়ার ওপেন করে নিলাম, এটাতে জাস্ট কমান্ড চালাবো আর ওটাতে আমার সার্ভার রান হোক। তো পিএসপি আর্টিসান মেক মিডলওয়্যার, আপনারা জানেন মিডলওয়্যার কীভাবে তৈরি করতে, ই কমান্ডের মাধ্যমে মিডলওয়্যার তৈরি করা হয়। আর এইচটিটিপি মিডলওয়্যার, অ্যাডমিন মিডলওয়্যার নামে আমার একটা মিডলওয়্যার তৈরি হয়ে গেল। দেন আমার কি করতে হবে, পিএসপি আর্টিসান মেক মিডলওয়্যার, আমার হচ্ছে ইউজার মিডলওয়্যার, আমি হচ্ছে ইউজার নামে একটা মিডলওয়্যার তৈরি করব। দেন ইউজার নামে একটা মিডলওয়্যার তৈরি করলাম, আমার দুটা মিডলওয়্যার কমপ্লিট তৈরি করা। দেন আমি কি করব, এখানে কি বলা হয়েছে, নাও প্রোটেক্টেড কার্নেল ডট পিএসপি ফাইল অ্যাডমিন আর হচ্ছে ইউজারকে এখানে প্রোটেক্টেড করে মানে বলে দিতে হবে। আপনারা জানেন যদি হচ্ছে মিডলওয়্যার তৈরি করলে এই কার্নেল ডট পিএসপিতে এখানে আমার হচ্ছে প্রোটেক্ট মিডলওয়্যার হচ্ছে বলে দিতে হয়। ফার্স্ট স্টেপ হল আমার হচ্ছে অ্যাডমিন, দেখেন অ্যাডমিন এইচটিটিপি মিডলওয়্যারের ভিতর থেকে অ্যাডমিন মিডলওয়্যার, অর্থাৎ এই অ্যাডমিন মিডলওয়্যারকে এখানে বলে দেওয়া হয়েছে। দেন হচ্ছে তারপরে কি আছে, তারপরে হচ্ছে আমার হচ্ছে ইউজার, সেম টু সেমভাবে ইউজারকে ধরেন, ইউজারকে দিলাম এখানে পেস্ট করে, জাস্ট আপনারা কি করবেন, অরটা আছে না, অরটাকে এখানে কপি পেস্ট করে জাস্ট এখানে শুধু নামটা চেঞ্জ করে দেবেন, তাহলেই সব ঠিকঠাকভাবে হয়ে যাবে। এটা হয়ে গেলো। এখন আমাদের মেইন কাজ হচ্ছে অ্যাডমিন মিডলওয়্যার অ্যান্ড হচ্ছে আমার হচ্ছে ইউজার মিডলওয়্যার, এই দুটার ভিতরে কাজ। দেখেন এখানে কি করা আছে, অ্যাডমিন মিডলওয়্যারে যদি যাই, পাবলিক ফাংশন হ্যান্ডেল রিকোয়েস্ট, তারপরে হচ্ছে কি ক্লোজার, তারপরে হচ্ছে নেক্সট, তারপরে হচ্ছে রিটার্ন নেক্সট। যদি মানে এই মিডলওয়্যারটা মানে ডিফল্ট অবস্থায় একটা মিডলওয়্যার ক্রিয়েট করলে এগুলো ফাংশন আমাদের থাকে এখানে। সো এখন কি করবো, আমরা নিজেদের মতো করে আমাদের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আমরা এখন মিডলওয়্যার আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেব। ঠিক আছে, সো এখন কি করব, এইটা আমি লিখে দেখাচ্ছি না, জাস্ট অ্যাডমিন মিডলওয়্যার ইউজার মিডলওয়্যার, হ্যাঁ জাস্ট আমি হচ্ছে কপি পেস্ট করে কাজ করতেছি, কারণ কি আমি একটু আগেই লিখলাম এগুলা, জাস্ট এখানে আপনারা ধরবেন, ধরে এটা পেস্ট করে দিলাম, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। দেখেন ইফ অথ চেক, আপনারা জানেন অথ চেকের মাধ্যমে কি চেক করা হয়, ইফ অথ চেক, অর্থাৎ কেউ লগ ইন অবস্থায় আছে কি না, অথ চেকের মাধ্যমে এটা চেক করা। আচ্ছা চেক করলাম লগ ইন অবস্থায় আছে কি না, দেন তারপরে কি করব, অথ ইউজার রোল আইডি, যদি ইউজারের রোল আইডি ইকুয়াল 1 হয়, কোথায়, অর্থাৎ যেই যদি অথ চেক
যে লগ ইন অবস্থায় আছে কিনা, হ্যাঁ লগ ইন অবস্থায় আছে, অ্যান্ড লগ ইন অবস্থায় থাকলো এবং ইউজারের রোল আইডি 1, অর্থাৎ লগ ইন অবস্থায় থাকলো এবং ইউজারের রোল আইডি 1 হলো, তাহলে তাকে কি করবে, তুমি হচ্ছে রিটার্ন নেক্সট স্টেপে পাঠিয়ে দাও, পরের স্টেপে। আর যদি তা না হয় তাহলে তুমি তাকে কি করো, রিটার্ন রিডাইরেক্ট লগ ইনে। যদি সেটা না হয় তাহলে তুমি কি করো, তাকে লগ ইনে পাঠিয়ে দাও। যেহেতু এখানে অথ লিখছি, সো আমাকে কি করতে হবে, এখানে অথটাকে অবশ্যই ইউজ করে দিতে হবে, ইউজ অথ। আমি উপরে অথ ইউজ করে দিলাম। সেম টু সেমভাবে এটা আমি কপি করতেছি, এটা আমি কপি করি ইউজার মিডল ওয়্যার, আমরা ইউজারের রোল দিয়েছি কত 2, জাস্ট এখানে আপনি 2 ধরে দেন। নেক্সট স্টেপে যাবে, তারপরে কী হবে, রিটার্ন রিডারে লগ ইন। যদি হচ্ছে যদি লগ ইন অবস্থায় না থাকে তাহলে কি করবে, তাকে হচ্ছে লগ ইনে পাঠাবে। তো ইউজ অথ, উপরে অথটাকে ইউজ করে দিলাম। দেন আমাকে কি করতে হবে, এটা করা আমার কমপ্লিট। দেন আমাকে যে কাজটা করতে হবে, দেন অ্যাড রিডাইরেক্ট অথেন্টিকেট ডট পিএসপি। আচ্ছা, এটা আমি পরেও দেখাতে পারতাম, বাট এখন দেখাই, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই, কারণ সময় নেই। তো তো আমি বুঝাই দিচ্ছি, এটা আমি কপি করতেছি। কপি করার পর আমরা যাই রিডাইরেক্ট আফটার অথেন্টিকেট, অর্থাৎ এই দেখেন রিডাইরেক্ট আফটার অথেন্টিকেট, এটার মানেটা কি, আপনি যখন হচ্ছে অথেন্টিকেট হলেন, অর্থাৎ আপনি যখন রেজিস্টার করলেন, তারপরে আপনাকে কি করবে, রেজিস্টার করার পর আফটার অথেন্টিকেট, অর্থাৎ রেজিস্টার করার পর আপনাকে অথেন্টিকেট করবে যে আপনাকে কোথায় সে পাঠাবে, ঠিক আছে। তো এখানে ডিফল্ট অবস্থায় সে কী বলতেছে, রিটার্ন রিডাইরেক্ট রাউট সার্ভিস হোম, অর্থাৎ এই হোমটা কই থেকে আসতেছে, এক মিনিট আমি দেখাচ্ছি হোমটা কই থেকে আসতেছে। কন্ট্রোলারের কাছে যদি যাই, অথ কন্ট্রোলার, লগ ইন কন্ট্রোলার, দেখেন তো এই লগ ইন কন্ট্রোলারে কী বোর্ডে যাচ্ছে, প্রোটেক্টেড রিডাইরেক্ট রাউট সার্ভিস প্রোভাইডার হোম, অর্থাৎ যদি হচ্ছে রাউট সার্ভিস প্রোভাইডারকে এন রেজিস্টারেও যাই, দেখেন এখানেও বলা আছে, যখন হচ্ছে কি করবে, তাকে রিডাইরেক্ট করো, লগ ইন অবস্থা যখন সে লগ ইন করবে বা রেজিস্টার করবে, তাকে রিডাইরেক্ট করো, কোথায় রিডাইরেক্ট করো, হোমে রিডাইরেক্ট করো। বাট আমরা তো হোমে রিডাইরেক্ট করব না, আমরা কোথায় রিডাইরেক্ট করব, আমরা রিডাইরেক্ট করব ইউজার ড্যাশবোর্ড অ্যান্ড হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডে, দুটা ভিন্ন ভিন্ন জায়গায় দুটাকে আমি হচ্ছে রিডাইরেক্ট করাবো। তাহলে আমাকে কি করতে হবে, ইফ অথ গার্ড, এদের ডিফল্ট অবস্থায় অথ গার্ড ইউজ করা আছে, অ্যান্ড চেক, অথ গার্ড চেক করা আছে, ঠিক আছে। তারপর আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে কন্ডিশনটা ইউজ করে দিতে হবে, অ্যান্ড রোল আইডি 1, দেখেন অ্যান্ড ইউজার রোল আইডি 1। এখন দেখেন এই রোল আইডি মানে কি, ইউজার ফাংশনকে ইউজারের ভিতরে কি করবে, এই রোল আইডি, এই রোলটা কই থেকে আসলো, এখন হচ্ছে এই রোলটা কই থেকে আসলো, দেখেন তো আমরা কি করছিলাম, ইউজার ডট পিএসপি অ্যান্ড হচ্ছে রোল ডট পিএসপিতে, এই দেখেন ইউজার নামে একটা ফাংশন ক্রিয়েট করছি, একে আমরা কল করছি এখান থেকে, আর ইউজার ডট পিএসপিতে আমরা হচ্ছে রোলকে ধরছি, দেখেন এই যে রোলকে ধরছি, এই রোলটাকে আমরা কল করে কি করলাম, এই রোল নামে যে আমাদের হচ্ছে ওই রোলস নামে যে আমাদের হচ্ছে টেবিল আছে, সেই রোলের এই আইডিকে ধরলাম, আইডিকে মিলাইলাম, মিলাই কি করলাম, এই দেখেন কোথায় গেল, রিডাইরেক্ট আফটার, হ্যাঁ এই রোলের আইডিটাকে ধরলাম, যদি রোলের আইডি 1 হয় তাহলে তুমি কি করো, রোলের আইডি 1 হলে রিটার্ন রিডাইরেক্ট করে তুমি তাকে রিটার্ন রিডাইরেক্ট করে দাও। এরা কি করছে, হোমে পাঠাইছে, আমরা পাঠাবো কোথায়, রিটার্ন রিডাইরেক্ট রাউট অ্যাডমিন ড্যাশবোর্ড। এই রাউটটা কিন্তু এক্সিস্ট না, আমি আবার বলতেছি, এই অ্যাডমিন ড্যাশবোর্ড, এই রাউটটা কিন্তু এক্সিস্ট না, আমরা পরবর্তীতে কী করব, ওয়েব ডট পিএসপিতে এই রাউটটা তৈরি করে নেব, ঠিক আছে। এই নেম রাউটটা আমরা ওখানে বলে দেব। তারপরে আমার কি আছে, তারপরে হচ্ছে এলসিপ, বাকিটা আমি পুরাটাই কপি করে নিই তাহলে সুবিধা হবে। দেখেন এলসিপ অথ গার্ড এলসিপ অথ গার্ড চেক অ্যান্ড অথ ইউজার রোল 2, যদি সেম টু সেমভাবে ইউজার রোল যদি 2 হয় তাহলে কি করবে, রিটার্ন রিডাইরেক্ট ইউজার ড্যাশবোর্ড।
ইউজার রোল যদি 1 হয় তাহলে তাকে অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যদি 2 হয় তাহলে তাকে ইউজার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। যদি কোনোটাই না হয় তাহলে রিটার্ন নেক্সট রিকোয়েস্ট, তাহলে তাকে পরের রিকোয়েস্টে পাঠায় দিবে, অর্থাৎ পরের রিকোয়েস্টে যা থাকবে সেটাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার। তারপরে কি হচ্ছে, নাও ক্রিয়েটেড কন্ট্রোলার। আমরা এখন কি করব, কন্ট্রোলার তৈরি করব। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার অ্যাডমিনের ভিতরে অ্যাডমিন কন্ট্রোলার। তো আমি যেহেতু এখানে লিখে নিয়েছি আমার একটু সুবিধাই হচ্ছে, কাজ করতে অনেক দ্রুত হচ্ছে। তাহলে কি করলাম, অ্যাডমিন কন্ট্রোলার ক্রিয়েট করলাম। দেন হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে একটা ইউজার কন্ট্রোলারও ক্রিয়েট করতে হবে। আমরা ভিন্ন ভিন্ন দুটা ফোল্ডারের ভিতরে অ্যাডমিন এবং ইউজার ক্রিয়েট করলাম। দেখেন এটা কি করছি, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে, এটা করলাম ইউজার ফোল্ডারের ভিতরে, কন্ট্রোলার তৈরি করলাম। শেষ, আমার কন্ট্রোলারের তৈরি করার কাজ শেষ। ক্রিয়েটেড টু কন্ট্রোলার ক্রিয়েট করলাম। এখন অ্যাড ওয়েব ডট পিএসপি। এখন ওয়েব ডট পিএসপিতে আমাকে রাউট বলে দিতে হবে। এই রাউটটা আমি কপি করলাম। আমি বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনারা হয়তো ভাবতেছেন ফুল কপি করে করে দেখাচ্ছি, ঠিক আছে, অত সময় নেই। দেন হচ্ছে অনেক রাত হয়ে গেছে, সো দেন আমিও একটু বিজি, আর এত লেখাও সম্ভব না, যেহেতু আমি অলরেডি একবার লিখলাম, নোট করলাম যে হচ্ছে আমার সাইটে ইউজ করা, ওয়েবসাইটে আপলোড করার জন্য, ডকুমেন্টেশন দেওয়ার জন্য। সো আমি এটা আপলোড করার আগে আমি এখান থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। সো ঠিক কী আছে, অথ, আমি উপরে অথ ইউজ করে দিলাম, ঠিক আছে, না ইউজ করে দিলেও কোনো সমস্যা নেই। তো আমি কি করলাম, রাউট গ্রুপ, একটা হচ্ছে গ্রুপ রাউট তৈরি করলাম। আপনারা জানেন গ্রুপ রাউট কীভাবে তৈরি করতে হয়। তার প্রিফিক্স হিসেবে দিলাম অ্যাডমিন, বুঝতে পারছেন আশা করি। প্রিফিক্স হিসেবে অ্যাডমিন দিলাম, তারপর হচ্ছে মিডল ওয়ারে কী বলে দিলাম, অ্যাডমিন অথ, অর্থাৎ এই অথটা হচ্ছে কী হবে, অ্যাডমিন। প্রিফিক্সে মিডল ওয়ারে কী হবে, এই অথটা হচ্ছে অ্যাডমিনের কাজ করবে। নেম স্পেসে কি অ্যাডমিন, ঠিক আছে। তারপরে ফাংশন রাউট গেট ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড কী করলাম, অ্যাডমিন কন্ট্রোলার। এই যে আমরা কন্ট্রোলার তৈরি করলাম কমান্ডের মাধ্যমে, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, ইউজার কন্ট্রোলার অ্যান্ড অ্যাডমিন কন্ট্রোলার। দেখেন তো এখানে আমরা যদি কন্ট্রোলারের ভিতরে যাই, আমাদের হচ্ছে ইউজার ফোল্ডারের ভিতরে একটা কন্ট্রোলার, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে একটা কন্ট্রোলার। যেহেতু আমরা প্রিফিক্স হিসাবে অ্যাডমিন ইউজ করছি এখানে, সো আমাকে আর বলতে হবে না যে এইরকম যে হচ্ছে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে এরকম অ্যাডমিন কন্ট্রোলার, এটাকে আমার বলতে হবে না, কারণ আপনারা জানেন যেহেতু আমি গ্রুপ রাউট ইউজ করলাম অ্যাডমিন প্রিফিক্স হিসাবে, সো এটাকে আমাকে বলতে হবে না। তো দেন এটা তৈরি করলাম। তো অবশ্যই আমাকে যেহেতু ইউজার আছে, ইউজারের জন্য আবার আরেকটা গ্রুপ রাউট তৈরি করতে হবে। প্রিফিক্স অ্যাডমিন যা আছে, যেখানে যেখানে অ্যাডমিন আছে সব ধরে কি বানায় দেন, সব হচ্ছে ইউজার বানায় দেন, ইউজার। দেখেন আমি কি করলাম, এই রাউটটার নাম দিয়ে দিলাম এখানে নেম অ্যাডমিন ড্যাশবোর্ড, নেম ইউজার ড্যাশবোর্ড, মনে আছে? দেখেন তো এখানে আমি কি বলে দিয়েছিলাম, রিটার্ন রিডাইরেক্ট অ্যাডমিন ড্যাশবোর্ড, রিটার্ন রিডাইরেক্ট ইউজার ড্যাশবোর্ড, ঠিক আছে। এই যে রাউট বলে দিলাম এখানে, এই জন্য আমি কী করলাম, ওয়েব ডট পিএসপিতে নেম দিয়ে ইউজার ড্যাশবোর্ড আর হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, এই দুটো বলে দিলাম। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমাকে কি করতে হবে, নাও গো টু লগ ইন কন্ট্রোলার অ্যান্ড অ্যাড, ঠিক আছে। আমি এটা পুরাটাই কপি করতেছি, আমাকে আবার লগ ইন কন্ট্রোলারেও বলে দিতে হবে। লগ ইন কন্ট্রোলারে গেলাম, লগ ইন কন্ট্রোলার, এই যে অথের ভিতর থেকে লগ ইন কন্ট্রোলার, এখানে আসার পর প্রোটেক্টেড, আমি এটা এখানে কি তৈরি করছি দেখেন, আমি পেস্ট করে দিলাম, এটা বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। এই যে প্রোটেক্টেড নামে আমি এই প্রোটেক্টেড ফাংশন তৈরি করলাম, নট পাবলিক ফাংশন। আশা করি পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে জ্ঞান আছে, প্রোটেক্টেড ফাংশন কি আপনারা হচ্ছে বুঝেন। সো এখানে কি বললাম, আমি হচ্ছে প্রোটেক্টেড বলে দিলাম ফাংশনটাকে কি, রিডাইরেক্ট টু। এই দেখেন এখানে রিডাইরেক্ট যে ভেরিয়েবল ধরা আছে, আমি কি করলাম, রিডাইরেক্ট টু দিয়ে একটা ফাংশনের নেম দিলাম, দিয়ে আমি এখানে কি করছি, যে ট্রিক্সটা খাটাইছি, ইফ অথ ইউজার, যদি অথের ইউজার রোল আইডি 1 হয় তাহলে তুমি কি করো, লগ ইন, ইউজার আইডি 1 হলে তুমি তাকে কী করো, অ্যাডমিন ড্যাশবোর্ডে পাঠাও। অ্যাডমিন ড্যাশবোর্ড মানে কি, অ্যাডমিন ডট ড্যাশবোর্ড, তার মানে আমাকে এই রাউটটায় পাঠাও। তারপরে আমাকে যদি তারপর যদি কি হয়, যদি হচ্ছে 2 হয় তাহলে আমার ইউজার ড্যাশবোর্ডে পাঠাও, তার মানে আমাকে ইউজার ড্যাশবোর্ডে পাঠাও। বাট এই চিন্তাটা, এই পার্ট নিয়ে এখন আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। অ্যাডমিন কন্ট্রোলারের ভিতরে ইন্ডেক্স মেথডে পাঠিয়ে দিয়েছি, এটাও ইন্ডেক্স মেথডে পাঠিয়ে দিচ্ছি, বাট ইন্ডেক্স মেথডে কী আছে সেটা আমি পরে দেখাচ্ছি, সমস্যা নেই।
সেখানে কি লিখতে হবে, স্টেপ বাই স্টেপ কাজ করে যাচ্ছি, আশা করি আপনারা বুঝবেন, কোনো সমস্যা হবে না। তারপর আমি কী করলাম, এটাকে আবার কপি করলাম। যেহেতু লগ ইন কন্ট্রোলারে ইউজ করলাম, অবশ্যই আমাকে রেজিস্টার কন্ট্রোলারে ইউজ করে দিতে হবে। কারণ কি, রেজিস্ট্রেশন করার পর না হলে ডিফল্ট অবস্থায় কি কোনটা পাবে, এটা পাবে, এই যে প্রোটেক্টেড রিডাইরেক্ট রাউট সার্ভিস প্রোভাইডার হোম, দেন হচ্ছে আপনাকে কি করবে, হোমে রিডাইরেক্ট করবে। বাট আমরা চাচ্ছি কি কই, রিডাইরেক্ট টু করুক অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যান্ড হচ্ছে ইউজার ড্যাশবোর্ডে। তার মানে রিডাইরেক্ট টু যখনই হচ্ছে 1 হবে অ্যাডমিন ড্যাশবোর্ডের রাউটে যাবে, ইউজার ড্যাশবোর্ডের রাউটে যাবে। আর অ্যাডমিন ড্যাশবোর্ডের রাউটে আমরা হচ্ছে এখানে কোন কোন পেজে যাবে, কোন ভিউটা দেখাবে সেটা আমরা বলে দিব এখানে, ঠিক আছে। সো এটা আমরা অ্যাড করলাম, করার পর নাও ক্রিয়েট টু ভিউ ফোল্ডার। দেখেন এখন হচ্ছে ভিউ ফোল্ডার, যেহেতু দেখা যাক তো কি পাবলিক ফাংশন, এই দাঁড়ান এটা কপি করে নিচ্ছে, আমাদের কাজ মোটামুটি কিন্তু শেষ প্রায়। অ্যাডমিন ড্যাশবোর্ড, দেন হচ্ছে আমরা এই রাউটটার আন্ডারে কি করছি, এই যে অ্যাডমিন কন্ট্রোলারে ইন্ডেক্স মেথডে পাঠাইছি। দেখেন তো অ্যাডমিন কন্ট্রোলারে যদি আসি আমি, দেখেন অ্যাডমিন কন্ট্রোলারে আসলাম, এখানে ইন্ডেক্স মেথড নামে কিন্তু কোনো মেথড নেই। তো পাবলিক ফাংশন ইন্ডেক্স নামে আমি একটা মেথড তৈরি করি। তো মেথড তৈরি করার পর আমি কি করব, রিটার্ন ভিউ সাপোজ রিটার্ন ভিউ কি করব, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে হোমের ভিতরে আমি পাঠাই দিই, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে হোমে পাঠাই দিই। তারপর আমি কি করব, সেম টু সেমভাবে আমরা যে ইউজারের ভিতরে একটা কন্ট্রোলার তৈরি করছিলাম, ইউজার কন্ট্রোলার, এখানেও সেম জিনিসটা বলে দিব, ইন্ডেক্স, এখানে জাস্ট হবে হচ্ছে ইউজার হোম, ইউজারের হোমে পাঠাবে। এই যে ভিউ ফোল্ডারের ভিতরে ইউজার হোম অ্যান্ড হচ্ছে অ্যাডমিন হোম, এগুলো কিন্তু এক্সিস্ট না, এগুলো আমাকে কি বলে দিতে হবে। সো রিসোর্সের ভিতরে আসলাম, ভিউসের ভিতরে আসলাম, এখানে আমি ফোল্ডার তৈরি করলাম, একটা দিলাম অ্যাডমিন। সো দেন তারপর হচ্ছে অ্যাডমিনের মধ্যে আমরা কী তৈরি করব, আবার একটা ফাইল তৈরি করব। কি ফাইল, সাপোজ হোম ডট ব্লেড ডট পিএসপি, আপনারা যে কোনো নাম দিতে পারেন, কারণ এই ড্যাশবোর্ডে তাকে রিডাইরেক্ট করা হবে। তো আমি কি করব, আমাদের যে আগের ডিফল্ট অবস্থায় যে ড্যাশবোর্ডটা ছিল হোমের, সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। ইউ আর লগ ইন আমি দিলে এখানে ড্যাশবোর্ড আছে, যেহেতু আমরা অ্যাডমিন হোম, এটা অ্যাডমিন আসবে, অ্যাডমিনের ড্যাশবোর্ড হবে, সো আমি দিয়ে দিলাম অ্যাডমিন ড্যাশবোর্ড। দেন হচ্ছে আমরা কি করব, আরেকটা ভিউ ফাইল বানাবো, ভিউসের ভিতরে এখান থেকে ইউজারের জন্য এটা ইউজারের ড্যাশবোর্ড। সো এখানে আমি দিয়ে দেই ইউজারের হোম, এটা হোম ডট ব্লেড ডট পিএসপি, ঠিক আছে। তো আমি কি করি, এই হোমটাকে আবার কপি করি ইউজারের ভিতরে হোম, ইউজারের ভিতরে কোথায়, ইউজারের ভিতরে হোম ডট ব্লেড ডট পিএসপিতে আসি, আবার হচ্ছে পেস্ট করে দিলাম। এখানে আছে জাস্ট ড্যাশবোর্ড, আমি এখানে লিখে দিচ্ছি ইউজার ড্যাশবোর্ড, ঠিক আছে। তো সেভ করলাম। এখন সব কিছু মোটামুটি ঠিক থাকলে আমাদের হচ্ছে কাজ করার কথা। এটা আমি লগ আউট করে দিচ্ছি, সমস্যা নেই। আরেকবার রিফ্রেশ দিয়ে নেই। এবার যদি আমরা লগ ইন করি, লগ ইন করার পরে admin@gmail.com, আগে প্রথমে অ্যাডমিনকে লগ ইন করায় দেখি, 1 2 3 4 5 6 7 8, এখানে লগ ইন রাউটে হিট করি। ওয়াও, দ্যাটস গ্রেট। দেখেন অ্যাডমিন ড্যাশবোর্ডে আমাকে রিডাইরেক্ট করাচ্ছে, অ্যাডমিন ড্যাশবোর্ড ইউ আর লগ ইন, এখানে দেখাচ্ছে অ্যাডমিন। সো দেখি আমরা ইউজার ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করি। ইউজার ড্যাশবোর্ড, টার্গেট ক্লাস অ্যাপ ইউজার কন্ট্রোলার, অ্যাডমিন কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, আমরা নিশ্চয়ই কোনো ওয়েব ডট পিএসপিতে ভুল করছি। এই দেখেন যে ভুলটা করছি, কপি পেস্ট করলে যা হয় আর কি ঠিক আছে, আপনারা খেয়াল রাখবেন অ্যাডমিন কন্ট্রোলার, অথচ এখানে আমাদের পাঠানোর কথা কিসে, ইউজার কন্ট্রোলার। সরি, দুঃখিত, আমি যে খেয়াল ছিল না, কপি পেস্ট করছি। দেখেন এখন কিন্তু আমাকে আবার অ্যাডমিনেই পাঠাচ্ছে, এখানে হচ্ছে ইউজার ড্যাশবোর্ড, দেখেন ইউজার লিখলে আমাকে অ্যাডমিনেই পাঠাচ্ছে। দেন আমি লগ আউট করি, লগ আউট করলাম, দেন আবার লগ ইনে যাই। এখন যদি আমি ইউজারের জিমেইল ধরি, দেখি এখানে কি জিমেইল দেওয়া ছিল, ইউজার্সে যাই, user@gmail.com, user@gmail.com, তারপর পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6 7 8,
পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে লগ ইনে প্রেস করলাম। ওয়াও, ইউজার ড্যাশবোর্ডে আসলাম। এখানে যদি আবার অ্যাডমিনকে হিট করতে চাই, অ্যাডমিনকে আমাকে হিট করতে দিচ্ছে না, এখানে আসছে। যদি লগ ইনকে হিট করতে চাই, দেখা যাক, আমি সব কিছু চেক করতেছি সব কিছু ঠিকঠাকভাবে কাজ করে কি না। যদি কাজ না করে অবশ্যই তো আমাকে আবার ইরোরটা সলভ করে দিতে হবে। আমি চাই আপনারা হচ্ছে ভালোভাবে শিখেন, ঠিক আছে। দেখেন আমাকে কিন্তু এখানেই রিডাইরেক্ট করাচ্ছে। আবার যদি আমি রেজিস্টারে হিট করি, দেখা যাক তো রেজিস্টার, তাও আমাকে এখানে পাঠাচ্ছে। একদম টোটালি একদম অসাম কাজ করতেছে। এখন বাকি থাকলো কি, রেজিস্ট্রেশনটা ট্রাই করা। আচ্ছা, রেজিস্ট্রেশন ট্রাই করে দেখি ডাইরেক্ট আমাদেরকে রিডাইরেক্ট করে কিনা। সাপোজ শাহিদ, তারপর shahid@gmail.com, তারপর আমরা দেবো পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8, আর পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8। আমি আসলে সবগুলা পাসওয়ার্ডই 8টা 0 দেই, তো এই জন্য মানে মনে থাকে না সবগুলা অত মানে হেভি, মানে একটা তো আরেকটা, আরেকটা তো আরেকটা, এইভাবে পাসওয়ার্ড ইউজ করলে এটা মনে থাকে না যে কী কী পাসওয়ার্ড ইউজ করলে। এই জন্য একই পাসওয়ার্ড সবখানে ইউজ করে, যাতে হচ্ছে লগ ইনের সময় সমস্যা না হয়, ঠিক আছে। সো রেজিস্টারে আমরা ক্লিক করে কি বলছে, একটা ইরর চলে আসছে। কি বলছে, আর্গুমেন্ট 1 পাস টু সিম্ফনি কম্পোনেন্ট এইচটিটিপি ফাউন্ডেশন রেসপন্স সেট কন্টেন্ট মাস্ট বি অফ দ্য টাইপ অফ নাল স্ট্রিং অর নাল অবজেক্ট গিভেন কলড ইন। ও আচ্ছা, বুঝতে পারছি, মাস্ট বি টাইপ অফ স্ট্রিং অর নাল। আমরা কি করছি দেখেন তো, আমরা কিন্তু কোথায় গেল, ডাটাবেসে যাই, একটু ডাটাবেসে যাই, 1 মিনিট। ডাটাবেসে আসার পর এখানে আমরা কি বলছি, হ্যাঁ দেখেন, ডিফল্ট হিসেবে আমরা রোল আইডি কত দিয়েছি, 2 দিয়েছি, ঠিক আছে। এটাও কিন্তু আমরা অলরেডিও কিন্তু ফিলেবলও করে দিয়েছি। কোথায় ফিলেবল করে দিয়েছি, ইউজারের ভিতরে। দেখেন রোল আইডিকে কিন্তু ফিলেবলও করে দিয়েছি, বাট এই ডিফল্ট অবস্থায় 2, অর্থাৎ এই ডিফল্ট অবস্থায় 2 যে পাচ্ছে, এটা কিন্তু ডাটাবেস থেকে অটোমেটিকলি সেট করে দিচ্ছে ডিফল্টভাবে। বাট আমি যখন রেজিস্ট্রেশন করতেছি, আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা ওকে সেট করে দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, এখানে যেহেতু আমাদের রেজিস্ট্রেশন আছে, রেজিস্টার কন্ট্রোলারে আসবো। সো আমাদের নাম কি ছিল, রোল আইডি, তাই না। রোল আইডিকে আমরা কি করে দেবো, এখানে আমরা বলে দিই, কোনো সমস্যা নেই। আপনি যদি চান ওখানে ডিফল্ট অবস্থায় 2 দিবেন না, তাতেও সমস্যা নেই। এখানে রোল আইডি 2 দিলাম, ঠিক আছে। রোল আইডি 2 দিয়ে সেভ করে, আবার সেভ করার পর এখন যাই দেখি, রিলোড দেই, কন্টিনিউ। এখন ঠিকঠাকভাবে ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করেছে। আবার লগ আউট করি, আবার চেক করি, সমস্যা নেই, আবার এরর আসলে আবার সলভ করে দেবো। তাও আপনারা ভালোভাবে শিখেন, ঠিক আছে। এটাই আমার হচ্ছে একমাত্র কাম্য, যে তারপরে এটা দিই, আমি পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো রেজিস্টারে ক্লিক করে দেখা যাক, তো এখন কিন্তু কোনো ইরর নাই, ঠিক আছে। ইরর কিন্তু সলভ, সব কিছু এখন আমাদের পারফেক্টভাবে কাজ করতেছে, ঠিক আছে। সো এই টিউটোরিয়াল এই পর্যন্ত। তো যদি ভালো লেগে থাকে এবং কিছু যদি শিখতে পারেন, যদি ভালো মনে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ, ধন্যবাদ।